হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব কিভাবে জ্যোৎস্না রাতের গাছগুলো আঁকতে হয়। তো আমি কিন্তু প্রথমেই গাছের ডালটা এঁকে নিয়েছিলাম, আর এখানে যেহেতু বাড়ির পাশে গাছ ছিল আর এখানে হচ্ছে গিয়ে আলোও ছিল, তো আমি কিন্তু গাছের মধ্যে একটু আলো রিফ্লেক্ট দেওয়ার জন্য একটু সাদা রং দিয়ে দিয়েছিলাম। এরপরে কিন্তু আমি গাছের কাছে চলে গিয়েছি। এখানে কিন্তু আমরা গাছে তিনটা রং ইউজ করেছি, কালো, নীল আর সাদা। আর হ্যাঁ, নীলটা কিন্তু আমি সাদা রং ইউজ করে আবার একটু আকাশি বা হালকা নীল রং করে নিয়েছিলাম, কারণ এখানে হচ্ছে আমাদের জ্যোৎস্না রাতের যে রিফ্লেক্টটা ওইটা পড়ার জন্য কিন্তু আমাদের এই কালারটা ইউজ করতে হবে। তো এই যে প্রথমেই কিন্তু আমি হচ্ছে কালো রং দিয়ে পুরোটা এঁকে নিয়েছি। অবশ্যই আপনারা রং একদম ফিল করে দিবেন না, একটু ফাঁকা ফাঁকাভাবে দিবেন, আর ব্রাশটাকে হচ্ছে হালকা হাতে দিবেন, যাতে করে একদম পুরা কালো রং দিয়ে দিলে হবে কি আপনার সুন্দর লাগবে না। তো আমি এখানে কিন্তু কালোর পাশাপাশি একটু নীল রংটাও ইউজ করেছি। তারপরে এই যে আমার কিন্তু আঁকা গাছের যে ফিলের যে বিষয়টা ওটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি আকাশি রংটা নিয়েছি, নিয়ে কিন্তু এখানে খুবই হালকা হাতে একটু ডট ডটের মতো দিয়েছি, এটাতেই কিন্তু আমার পাতার টেক্সচারটা চলে আসবে। তো এই যে ফার্স্টে আমি হচ্ছে হালকা আকাশে দিয়েছি, এরপরে কিন্তু আমি সাদা রংটাও দিয়েছি। তো এটাতেই কিন্তু দেখেন আপনার মনে হচ্ছে যে কি চাঁদের আলোটা আপনার গাছে পড়ছে দেখে এখানে এরকম রিফ্লেক্ট করতেছে। তো খুব এইরকম পদ্ধতিতে খুব সহজে কিন্তু আপনারা জ্যোৎস্না রাতের গাছটা এঁকে ফেলতে পারেন। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, আপনাদের কেমন লেগেছে রেজাল্টটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।